দীঘা দীঘা যাওয়া নিয়ে সমস্যা থাকে অনেক। বাসের টিকিট বা ট্রেনের টিকিট কোনোটাই মাঝে মধ্যে পাওয়া যায় না। কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর একটা অল্প খরচে সুপার কোয়ালিটির একটা বাস, যেটা ড্রিমলাইন কোম্পানির কালো সোনা। কলকাতা থেকে পৌঁছে যাব দীঘা। খুবই কমফোর্টেবল ভাবে বসা যাবে আর জার্নিটা খুব কমফোর্টেবল হবে। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত। আর আজকে আমি জার্নি করব ভাইরাল বাস কালা সোনা। ধর্মতলা থেকে দীঘা যাব আজকে আমি কালা সোনা বাসে। আজকে 25শে জানুয়ারি রাত্রি 11টা বেজে 30 মিনিট। আর আমার বাসের টাইম রয়েছে 11টা বেজে 59 মিনিট। আর যে বাস আমি রেড বাস থেকে বুক করেছি, বাসের ভাড়া পড়েছে আমার 294 টাকা। তো চলো, আমি কালাসোনা বাসে আজকে জার্নি করছি ধর্মতলা থেকে দীঘা। এই বাস জার্নিটি তোমরা এনজয় করতে থাকো। বলো, এখানে রয়েছে এক্সপ্রেস লাইন, ওইখানে রয়েছে কালাসোনা, বাইরে রয়েছে শ্যামলী, গ্রিন লাইন, ড্রিম লাইনে কালাসোনা, মাচণ্ডী, লোকনাথ, সন্তোষ, ঘরপেট, বিভিন্ন বাস রয়েছে এই ধর্মতলায়। পার ডে শতাধিক বাস এখান থেকে ছেড়ে রওনা দেয় দীঘার উদ্দেশ্যে। আর এই দেখো, দীঘা শিলিগুড়ি ভুবনেশ্বর পুরী যাওয়ার বাসের এখানে রয়েছে কালাসোনা ড্রিম লাইন, দীঘা শিলিগুড়ি ভুবনেশ্বর পুরী যাওয়ার বাসের এখানে কাউন্টার। আর এই হচ্ছে কালাসোনা ড্রিম লাইন, যেই কাউন্টার থেকে আমাকে ফোন করেছে, 9 নম্বর কাউন্টার, একদম ধর্মতলা বাস স্ট্যান্ডের ভেতরে ঢুকিয়ে রয়েছে এই কাউন্টার। আর আজকে আমার যে বুকিং রয়েছে সেটি কিন্তু কালাসোনা বাসের WB29F0261 বাস নাম্বার। আর আমার সিট নাম্বার কিন্তু 7। আমি একা জার্নি করছি আজকে। এই আমার পেছনে রয়েছে কালাসোনা এই বাসটায় আজকে আমি জার্নি করবো ধর্মতলা থেকে দীঘা। আমি এখন ভেতরে প্রবেশ করবো আর সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে এন্ট্রান্স, এই বাসে প্রবেশ করা সুন্দর। এখানে রয়েছে লাইট আর সিঁড়ি উঠে আমি বসলাম। এটি একটু কেবিন, যেখানে এই বাসের যে পাইলট স্যার থাকবে, এখানে হচ্ছে পাইলট স্যার থাকবে। আর এটা হচ্ছে কেবিন। কেবিনের এই অ্যাম্বিয়েন্সটা একবার দেখো, খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আর এখানে কিন্তু গোপাল ঠাকুরকে দর্শন করে আমি আজকে বাস যাত্রা করব। আর এই বাসে কিন্তু ফুল সিসিটিভি আওতা রয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো ভেতরে প্রবেশ করছি। এখানে কিন্তু সিঙ্গেল সিট রয়েছে। দেখো, আমি কালাসোনা বাসের ভেতরে কিন্তু চলে এসেছি। আর এদিকে দেখো, সিঙ্গেল সিট, মানে দারুণ সিট, দারুণ, মানে হেভি সুন্দর স্পঞ্জ, একদম ঝাঁ চকচকে, নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম নোংরা নেই। এদিকে একটা সিট, এদিকে দুটো সিট, স্পেসটাও খুব সুন্দর, কমফোর্টেবলভাবে বসা যাবে। মানে আমার তো দুর্দান্ত লাগলো এই বসার যে সিটগুলো রয়েছে এটা। আর ওপরে যে স্লিপার রয়েছে, স্লিপারটাও তোমাদের একবার শেয়ার করছি। এই হচ্ছে 2x2, এখানে দুজনা থাকতে পারবে এদিকটায়। আর এদিকে রয়েছে 2x2 স্লিপার রয়েছে। এখানে কিন্তু তোমার চার্জিং সকেট রয়েছে দুটো, এসি উইন্ডো রয়েছে, লাইট রয়েছে। এখানে কিন্তু বোতল রাখার বা খাওয়া রাখার জায়গা রয়েছে। এখানে ব্ল্যাঙ্কেট, বালিশ রয়েছে, সমস্তগুলোতেই কিন্তু একদম সেম টু সেম। এখানে উইন্ডো রয়েছে, পর্দা রয়েছে। তবে একটা জিনিস যেটা ভালো লাগলো, মানে বাসের যে স্পেসটা খুব দুর্দান্ত, মানে দুজনা দারুণভাবে থাকা যাবে। এখানে বসে থাকার যে সিট রয়েছে, দারুণ একটা এখানে স্পেস রয়েছে, কোনো রকম গ্যাদারিং হবে না, কমফোর্টেবলভাবে জার্নি করা যাবে এই ধর্মতলা থেকে দীঘা। আর যারা বসে যাবে তাদের জন্য কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে বোতল রাখার ব্যবস্থা রয়েছে, টিফিন স্ন্যাক্স কিছু থাকলে সেগুলো রাখার ব্যবস্থা রয়েছে। আর এটা কিন্তু ব্যাকপুশ। আর এখানে কিন্তু পেছনে দেখো, এটা কিন্তু এমার্জেন্সি এক্সিট রয়েছে। আর এখানে কিন্তু পেছনে যে লম্বা সিট থাকে সেটা কিন্তু নেই, একদম হাতে কোনো যতগুলো সিট ততগুলোই প্যাসেঞ্জার যাবে বসে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা বাস কালাসোনা। দেখো, এই ভেতরে কিন্তু লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে। লাগেজের স্পেসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, যে সমস্ত প্যাসেঞ্জার রয়েছে তাদের লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, খুবই সুন্দর, দারুণ দারুণ, মানে দীঘা যাওয়ার জন্য খুব সুন্দর একটা বাস সার্ভিস, যেটা ড্রিম লাইনের এই কালাসোনা। বাস নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হবে না। বাস তো আমার দারুণ লাগলো, যেখানে বাসে একদম নিট অ্যান্ড ক্লিন। অন্যান্য বাসে নোংরা থাকে, কিন্তু এই বাস একদম খুব সুন্দর, স্পেস ফাঁকা ফাঁকা রয়েছে, যেখানে বসে গেলে দারুণ কমফোর্টেবল। চলো, বাস ছাড়ার সময় হয়ে গেছে, বাসে প্রবেশ করছি। বাস ছাড়লে তোমাদের সঙ্গে শেয়ার করছি। রাস্তায় সমস্ত ভিউ দেখতে দেখতে আমি যাবো আজকে ধর্মতলা থেকে দীঘা। পাশে কিন্তু ভরপেটের একটা বাস, যে বাসটি 12:30টার পরে 1:45টার দিকে ছেড়ে রওনা দেবে। আর আমাদের বাস কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে। বাসে কিন্তু এসি চলতে আরম্ভ করেছে। এই হচ্ছে বাসের ভেতরে অ্যাম্বিয়েন্সটা। আর এখানে রয়েছে এসি উইন্ডো, এখানে
হয়তো লাইট ফাইট কিছু একটা, এখানেও এসি উইন্ডো, মানে এক কথায় ফাটাফাটি একটা বাস জার্নি আমি করবো ধর্মতলা থেকে দীঘা, যদি কালা সোনা। আর এই ড্রিম লাইনে কালা সোনা বাসের এই যে সিটের স্পেস গুলো আমার তো দুর্দান্ত লেগেছে, কারণ যারা বসে যাবে তাদের খুব ভালো একটা বাস তাদের জন্য। কারণ দুটো সিট একদিকে আর একটা সিট একদিকে, মানে যারা সিঙ্গেল যাবে তারা এক সাইডে বসতে পারবে, যারা দুজন যাবে তারা কিন্তু ওই সাইডে বসতে পারবে। তারপরেও কিন্তু খুব স্পেস রয়েছে, প্যাসেজটা বিশাল মারাত্মক প্যাসেজ। অন্যান্য বাসে কি হয়, দুজন বা তিনজনের যে সিটগুলো থাকে সেগুলো কিন্তু বিশাল গ্যাদারিং হয়ে যায়, মানে একজন আরেকজনের কোলেই উঠে পড়ে এমন ভাব। কিন্তু কালার শোনায় একদম তা না, খুবই কমফোর্টেবল ভাবে বসা যাবে আর জার্নিটা খুব কমফোর্টেবল হবে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। একদম নির্দিষ্ট টাইমে ধর্মতলা থেকে ছেড়ে রওনা দিল দীঘার উদ্দেশ্যে কালাসোনা বাস। আর এই নিউ লাইনের কালাসোনা বাস কিন্তু খুব সুন্দর একটা বাস, যেই বাসে যে সমস্ত প্যাসেঞ্জার জার্নি করবে একদম কমফোর্টেবল ভাবে খুব সুন্দরভাবে জার্নি করে পৌঁছে যাবে দীঘা। আর তারই একটা ছোট্ট নিদর্শন আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই মুহূর্তে কিন্তু সেকেন্ড ব্রিজ পার করছি, দেখতেই পাচ্ছ। আর যথেষ্ট পরিমাণে জাম রয়েছে এই রাত্রি 12টার সময়। এর আগে তোমাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি ধর্মতলা থেকে দীঘা বিভিন্ন বাস জার্নি, কিন্তু এরকম জ্যামের মুখে পড়িনি আমি কোনোদিন। আর আজকে সে জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কালাসোনা বাসে। এই দেখো, তোমরা যারা এই কালাসোনা বাসে যাবে তাদের জন্য সকলের জন্য জল রয়েছে একটা করে। আর এই জলের বোতলে কিন্তু কালাসোনা ড্রিম লাইন এখানে লেখা রয়েছে, একদম সুন্দর প্যাকেজিং ওয়াটার। সকলের জন্য এটা বাস কর্তৃপক্ষ প্রোভাইড করবে সকল প্যাসেঞ্জারের জন্য। দেখো, বাসটা কিন্তু সমস্তটা সিসিটিভি ক্যামেরার আওতাধীন রয়েছে। কেবিনে ক্যামেরা রয়েছে, বাসের সামনে ক্যামেরা রয়েছে, বাসের পেছনে ক্যামেরা রয়েছে, এমনকি বাসের ভেতরে যে মাঝখানে যে স্পেস রয়েছে সেখানেও ক্যামেরা রয়েছে। মানে কোনো মানে সমস্যা হলে তার কিন্তু এই ক্যামেরা সমস্ত কিছু ধরা পড়ে যাবে। আমি যে বাসটি জার্নি করছি এই বাসটি কিন্তু প্রত্যেক দিন এই ধর্মতলা থেকে ছেড়ে দীঘার উদ্দেশ্যে রওনা দেয় রাত্রি 12টা বেজে 25 মিনিটে। আর দীঘা থেকে যখন এই বাসটি রিটার্ন করে কলকাতা, তখন কিন্তু দীঘা থেকে ছাড়ার টাইম 2:10 দুপুর দুপুর 2:10। ঘড়ির সময় ঠিক রাত্রি 2:12। আর 12টা 25-এ বাস ছেড়ে এই মুহূর্তে এসে পৌঁছিয়েছি কোলাঘাটের নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। আর এখানে রয়েছে মহাদেবের ফটো, খুব সুন্দর একটা হোটেলের সামনে এসে দাঁড় করিয়েছে। ব্রেক টাইম দিয়েছে এখানে 15 মিনিটে। এখানে যে যার মতো কিছু খাওয়া দাওয়া করা বা ফ্রেশ হওয়া, ওয়াশরুম রয়েছে ওয়াশরুমের জন্য, এখানে 15 মিনিট ব্রেক দিচ্ছে। মোটামুটি 15 মিনিট পরে টিফিন কমপ্লিট করে এবার আবার বাস দীঘার উদ্দেশ্যে রওনা দিল কোলাঘাটে ঘোষ রেস্টুরেন্টে গিয়ে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে এবার পৌঁছে যাও ফার্স্ট মর্নিংয়ে দীঘা গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।
বন্ধুরা গুড মর্নিং। আর আমি বলতে চলে এসেছি একদম নিউ দীঘা স্টেশনের সামনে। আর টাইমের থেকে প্রায় 40 মিনিট আগে পৌঁছে গেছি দীঘা, যেটা 5:30 টাইম ছিল। আর এখানে আমি চলে এসেছি 4:47 বাস থেকে নেমে বলছি। আর আমার এই বাস জার্নিটা ছিল অসাধারণ লেভেলের একটা এনজয়ের একটা বাস জার্নি। সত্যি খুবই সুন্দর একটা বাস জার্নি করলাম। কোনো রকম বোঝাই গেল না যে একটা কম মানে আনকমফোর্টেবল জার্নি বা কিছু। অসাধারণ একটা বাস জার্নি করে আমি এসে পৌঁছে গেলাম দীঘা। আর এই হচ্ছে আমার পেছনে বাস। তো চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে এই বাস জার্নি, যে কালাসোনা বাস জার্নি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভ্রমণের গল্পে অথবা নতুন একটা ডেস্টিনেশন। তখন সবাই ভালো থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।